কি দহন এবার দেওয়ার পরও কয় না জিম খাইতে দিছে সিফা দিয়ে দিছে আওয়াজ কাটে বাড়ি আর কি দহন রে বাবা দহন জোতা কিনতে গেছে ফুটের লাগে জোতা কিনতো গিয়েছে গেছে ও সুইটার জোতা নি কত কয় 120 টাকা কয় বড়ডি কত কয় 120 টাকা কয় বটিয়ে দাও এখন ফল হইলো সুইটটা কিনা বইছে বড় জোতা ঘর আইসে পরে বউ এসে গিয়ে কিতা করছেন কার লাগিয়া আনছেন কয় তার লাগিয়া কয় তোরা জোতাতে কিতা করবো এডি কয় দামে খেয়ে ওই বলি কারবা আমার কথা করে ওই বলি টিউবওয়েল নষ্ট হয়ে গেছে গা কি নষ্ট হয়েছে টিউবওয়েল নষ্ট হয়েছে মেরিকার আনছে মেরিকারে করে করছে কি তার নাট বেরি জাম লাগিয়া লাইছে 2 গুল দিয়া 2 রেঞ্চ লাগাইয়া যা ওই নাট খুলছে খুলতো গিয়া নাট গেছে গা বাইঙ্গা মালিক রে কইছে জান 4টা নাট লইয়া আইয়েন এবার নাট আনতো গেছে দোহানদারি জিগায় কি এর লেগে আইছেন কয় নাটের লেগা কয় সুতা কইতাম পারতাম না কয় সুতা নাট এটা তো আনছি না কইতাম পারতাম না কয় তো কয় সুতা দিতা কয় এই সিউন্ডি কত কয় জোড়া 50 টাকা মোটাডি কয় আছে কত মোটা দিয়ে দাও তো মোটা নাট আনছে এই কলের ছিদ্র হইলো 3 সুতি নাট লই আইছে 6 সুতি ঠেলতে আছে ডুহে না তো লাগান যাবো নিবে মোটা হইলে যে কারবার করতে চাই গো বাকি বিষয়টা এরকম না নিয়ম মতো কারবার করার লাগবো সুটকে পড়ার লাগে বড় জুতা লাগতো না 3 সুতি নাটের জায়গায় 6 সুতি লাগান যাইতো না ঠিক কিনা ফজরের নামাজ কয় রাকাত কথা বলো কয় রাকাত 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফরজ আপনি যদি মনে করেন আজ যেহেতু আমরা আড়াই ওরা ফুটবারা মাফি আমরা যা ফজরের নামাজ ফরজ পড়ালাম 4 রাকাত ওই বলিও না কথা করে ওই বলি আল্লাহ ফরজ করছে 2 রাকাত তুমি 4 রাকাত পড়তে পারবা না এইটারে কয় সঠিক নিয়ম সুবহানাল্লাহ বলেন নিয়ম মতো করা লাগবে জানো যেহানো এইটা নিয়ম মতো করা লাগবে আমার আম্মারা জানি ওয়াজ শুনতাছে নাকি তারা করেন কোন হ্যাঁ শুনে নিলে মারহাবা কনা তো আম্মারা আবার একটা ওয়াজ করি আম্মা গো ও আম্মা ও আরে ও আম্মারা কুতুর খেয়াল করে শুনেন গো আম্মা আপনারা যে ওয়াজ আপনি আইছেন আপনি কোনো আইছেন না ঘরের তো শুনতে আসেন বলা বাইনে মাইক লাগাইছে আম্মা আপনি মন দিয়ে শুনেন আপনার লেগে ভিতর বাড়ি দাদাইতে লাগলো অফিস আদালত কন্ট্রাক্টারি ঠিক কিনা কও আমরা বাংলাদেশ কারবার উঠেছে গা ওইটা উল্টা আমার আম্মারা ঘরের বাইরে যাইতো চায় এবার এই নিয়ম ভাঙ্গা লাইছে এই জন্য সমাজের ভিতরে বিশৃঙ্খলা দেখা দিছে ঠিক কিনা এই সমাজটা সুন্দর করতে হলে পুরুষও লাগবে মহিলাও লাগবে ঠিক কিনা কও 50-50 পুরুষ যেমন আছে বাংলাদেশও মহিলা আছে ওরে ঘরে গিয়া প্রায় সমান সমান কোন জেলায় কম কোন জেলায় বেশি এই বেড়ায় বেরিয়ে মোটামুটি একরকম আর হুদা যদি বেরিয়েতে বইয়া বইয়া খাইতো চায় এই সংসারটা রাখবাই নেওয়া যাইতো না বেড়াইতে ধান দাইব বেরিয়েতে গড়াই না ধান লইব বেড়াইতে লইয়া দিব বেরিয়েতে ধান সিদ্ধ করব বেড়াইতে সরাই আইনা দিব বেরিয়েতে ধান ঝাড়বো তারপরে বেড়াইতে চাল কিনা দিব বেরিয়েতে সুবহানাল্লাহ কয়না দেবো তাইলে যাবে স্বামী স্ত্রী দুজনের সংসারও কাজ আছে নাকি নাই স্বামীরও কাজ আছে স্ত্রীরও কাজ আছে স্বামীর কাম হইলো বাইরে দিয়া স্ত্রীর কাম হইলো ভিতরে দিয়া দাঁড়াইতে উঠতে লাগবো বাসের ছাদ বেরিয়েতে যদি আমি উঠাম কিরে সুবিধা না অসুবিধা দাঁড়াইতে ছাদ উঠতে পারবো মেঘে বিজ্জা দান দাইতে পারবো রইদে ফুইরা দান লইতে পারবো কিন্তু আমার মায়েরা এটা পারতো না এর লেগে আল্লাহ ভিতর বাইর বেরিয়ে কাম দিছে আরো সহজ কইরা কই দুনিয়াটারে যদি আফগাই নিতে চাও সাইকেলটা চালাইলে আড়াই রক্তে শাসন গাছে যাওন যায় আর সাইকেলটা চালাইতে গেলে 2টা চাক্কা লাগে ঠিক কিনা কও চাক্কাটির ভিতরে আবার 2টা অংশ আছে একটা হলো টিউব আর একটা হলো টায়ার টিউবটা কি বাইরে না ভিতরে
টায়ারটা কি ভিতরে না বাইরে? এখন টিউবে যদি কয় আমি ভিতরে থাকি, আমার কেউ দেখে না, আমি টায়ারের বাইরে দিয়া থাহাম। আমি এই টায়ারের বাইরে দিয়া টিউব লাগাইলে এই চাক্কা দিয়া শাসন গাছা যাওয়া যাবে না, যাবে না, ঠিক কিনা? বেশিতে বেশি লোক ঠুসই একটা আওয়াজ শুনবা, এরপরে নাই। তাইলে টায়ার কি ভিতরে না বাইরে? টিউব কি বাইরে না ভিতরে? আমার আম্মারা হইলো টিউব। আম্মারা কি রে? আম্মা আপনি ভিতরে থাকবেন, আপনি রোজ সহ্য করতেন পারতেন না, আপনি সাধু উঠতেন পারতেন না কুসাঙ্গি দিয়া, আপনি হুন্ডার মধ্যে দুগুলটা ফল দিয়ে বন যেত না, অসুবিধা আছে, ঠিক রে? তাহলে আম্মা আপনি থাকবেন ভিতরে, সে ভালো লাগা না? আপনি ভিতর দিয়া কাজ টাজ সামলাইবেন, দাঁড়াইতে রিক্সা চালাইবো, দাঁড়াইতে ঘামবো, দাঁড়াইতে চামড়া ফুড়ে যাইব না। বিজ্ঞান কয় দাঁড়াইতে সামলানা ভাত। এই দাঁড়াইতে যে রোজটা সহ্য করতে পারে, বেরিয়েতে এই রোজ সহ্য করতে পারতো না, এর লেগে দাঁড়াইতে দান দাইব, মাছ ধরবো, রিক্সা চালাইবো। আম্মা আপনি ঘরে দিয়া থাকবেন, সুন্দর করে সংসারটা চালাইবেন। যেই দিন বাংলাদেশও বেরিয়েতে টায়ার হইতো চাইছে, বেড়াইতে টিউব বানাইতো চাইছে, ঠুসই আওয়াজ হয়েছে সংসারটা না। আরেক দল অসভ্য বুদ্ধিজীবী নামের কলঙ্ক, তারা কয় তারা দিলে আসবেন না, কই পর্দা ফুসিদা এটি হলো সেকেলে জিনিস। এখন আধুনিক, আমরা প্রগতিশীল, আমরা অনেক দূর আগাইছি। বেরিয়েতে বাইরে যাইবো, মঙ্গল ঘুরবো, রাতের 12টার সময় একলা একলা যাইবো, তবে বেড়াইতে হয়তো বলে বেরিয়েতে হয়তো করতো না গেলে ফার্ম ফুর্তি দিয়ে বেরিয়েতে যে মিছিল করাইছে, অন বেরিয়েতে মিছিল করতেছে। বেড়াইতে ঘুরতে পারলে আমরাও ফারাম, বেড়াইতে সারা রাত আটতে পারলে আমরাও হাঁটতাম ফারাম। বেরিয়েতে মিছিল করছে, আর একদল বেড়াইতে তারারে সমর্থন দিয়া, ফু দিয়া, ফার্ম দিয়া তারারে নামাইছে। আমি কই মুরগার পক্ষে শিয়ালে মিছিল বার করছে, ঠিক কিনা কও? ঠিক কিনা কও? শিয়ালে মুরগা ধরে বুদ্ধি দিতেছে, ভাগ করিস? শিয়ালে মুরগিরে বুঝায়, ভাগ করিস? আপনার লুডু ঘুরতা, আমরা যে সারা রাত ঘুরি, তোরা ঘুরতে পারছে এটা? এই বুদ্ধিটা কি ভালো বুদ্ধি না খারাপ বুদ্ধি? ও মাগরিবের পরে যদি মুরগায় জায়গায় জায়গায় ঘুরে, শিয়ালে কি আর আতাল বাঙ্গন লাগবো না, খালি ধরে ধরে খাইবো? তাইলে যে শিয়ালে বুদ্ধি দিছে তোরা আতালো ডুহিচ্ছা, এই শিয়াল কি মুরগির পক্ষে না বিপক্ষে? যেই দাঁড়াইতে প্রগতিশীলের নামে যারা আমার মায়েদেরকে বুদ্ধি দিছে রাস্তায় নামো, ওরা লম্পট, ওরা চরিত্রহীন, ওরা আমার মাকে ভোগ করতে চায়, আমার বোনকে বিবাহ বহির্ভূত মেলামেশা করতে চায়, ঠিক কিনা বলো? এই অসুবিধার দলে বুঝছে বেডে থ্রিরে বার করণ গেলে সুবিধা বালা। এইরকম হিয়ালে যেমন মুরগা বাইরে থাকলে আর আতাল মাতাল বাঙ্গন লাগতো না, না খাইয়া থাহন লাগতো না, দৌড়ান দিয়া কি ঠিক বেডেতে রাইতে 12টা 2টা 3টা ফলাফাইনে নাশা কইরা গুইরা গাইরা, বেডেতে কোনো নিরাপত্তা নাই, রাস্তা দিয়ে আটতে আছে, ফলাফাইনে দইরা সেরা অসভ্য এটা নারীর উপরে নির্যাতন করলো, কারায় বাঁচাইবো? আল্লাহ কয় আম্মা তুমি ফর্দার থাহো, তোমার সৌন্দর্য যেন কেউ না দেহে, তোমার সৌন্দর্য দেইকা লুলুপ দৃষ্টিতে শিয়াল যেমন মুরগির দিকে তাকায়, এই অসভ্য যেন তোমার দিকে তাকাইতে না পারে, ওই জন্য তুমি পর্দায় থাকো, তুমি লেখাপড়া করো, তুমি ডাক্তার হও, আমার কোনো আপত্তি নাই, আমার মায়েরা মেয়েরা ডাক্তার হবে, তবে পর্দার ভিতরে থেকে, ঠিক কিনা বলো? এটা হলো সঠিক নিয়ম। এটা কি আমার কথা? এটা কি? তাহলে কয়টা না আবাদত কবুলের শর্ত করা রে গেল কয়টা? একটা হলো সহি নিয়ত, আরেকটা হলো সঠিক নিয়ম, 3 নম্বরে হলো হালাল খাওয়া। কি খাওয়া? হালাল যদি না খান, যা ফাইলেন তা খাইয়া সুইরা লাইলেন, আবাদত হতো না তো। এই যে আমরা দেশে আবাদত হয় না কিরে, আমরা দেশের মানুষ করে আবাদত কম করে না, আবাদত কবুল হয় না কিরে? কবুল হইব কেন? আরে বলবো না তোর আবাদত কবুল হইব কেন? তোর টুপিটা তো সুতার তেহার কিনা, ঠিক কিনা? তোর টুপি সুতার তেহার কিনা, তোর লুঙ্গি সুতার তেহার কিনা, পাঞ্জাবির কাপড় পাইছ বাটফাড়ি কইরা, ঠিক কিনা কও? প্রাণের পাঞ্জাবি দিছে কারায় জানি, এই অসুবিধার দলে এই পাঞ্জাবি ডুহাইলা রেখে 15-20 দিন পরে বার করছে।
প্রাণ দিছে যেটা বন্যার ডুববা গেছে গা, তোরা আড়াই ওনার রেগুলার ফান্ড লেগে যাইতে পারছে না, দিকে তোরা এই ফান্ড যাবি রেখা দাও। এটা কথার কথা, ঠিক আছে? এই কাম এই কাম করলে ধরা খাইছ, এর লেগে আবাদত কবুল হয় না। যেই মুসলমানের পাঞ্জাবি কিনা হালাল না, টুপি হালাল না, জোতা হালাল না, লুঙ্গি হালাল না, এই টুপি বাদ দিয়া, এই জুতা ফাও দিয়া, এই পাঞ্জাবি গাও দিয়া তুমি আবাদত করতে করতে মাথা কর হালাইতে পারবা, তোমার আবাদত কবুল হবে না। ঠিক কিনা? এর লেগে হয় না। আমরা হালাল নাই তো, খানা হালাল নাই, চলা হালাল নাই, কিচ্ছু আমরা হালাল না, সব হারাম। সুদের টেহা, ঘুষের টেহা, মদের টেহা, কন্ট্রাক্টারির টেহা, তারপরে সিএনজি খেলা করে সান্ডার টেহা, বাস স্ট্যান্ডের টেহা। ঠিক কিনা কও? এইটা কি হালাল নিবে না? তুই এমনি চকচুকে ফাঞ্জাবি কেউ দিলে লাগবে গীতা, তুই ফেয়ার আল্লাহ বিল্লি গাইছো ইয়া গালো দিয়া সাজ্জা থাকলে সর্বতুন, তুমি কিরিম সুনু পাউডার লাগাইয়া সুরমা তোর কাজল লাগাইয়া মনে হয় ফেরেস্তা নাজিল হইছে, তুমি বাটফারের হেডকোয়ার্টার। তোমার খাবাই হালাল নাই, তোমার দেহা হালাল না। এই বাংলাদেশও যে জন্য মাসে দেহা বানাইছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তৎকালীন কি কথাটা কইছে মিডিয়ার সামনে, লজ্জায় আমার মাথা হ্যাট হয়ে গেছে। এতগুলো পত্রিকার সামনে, টিভির সামনে, ক্যামেরার সামনে কয় আমার ফিওনেও 400 কোটি টাকার মালিক। কইছে নি? কইছে নি? কইছে নি? কেউ জিজ্ঞাসা না দেখে আমার বেটি বাচ্চা গেছে গা, কেউ জিজ্ঞাসা গো আপনার ফিওনে যদি 400 আপনি জানি কত। ঠিক আছে? কপাল বালা কিটা ডরে তো জিজ্ঞাসা না, জিজ্ঞাসা তো আসিলে ডরে ডরে নাউজুবিল্লাহ। দেখি শয়তানির কথা।